কবরবাসী আল্লাহ নেক বান্দা কবরে শুয়ে শুয়ে কোরআন পাক তিলাওয়াত করছেন। কতদিন কবরের ভিতর দিয়ে জবাব আসছে, আল্লাহর ওলি বান্দা আমি কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করে ফেলেছি। কতবার? 5000 বার। একবার পড়তেই হাফেজ সাহেবদের মুখ দিয়ে ফেনা কেটে যায়। 3-4 হাফেজ সকাল থেকে সন্ধে পর্যন্ত কোরআন পাক খতম করে, সাবিনা খতম। তাই হাফেজ সাহেবদের মাঝে মাঝে দুধ খাওয়া যায়, দুধ। হাফেজ সাহেবরা তারাবির নামাজ পড়ে, খতম তারাবি। আগের যুগে সব মুসল্লিরা, ছেলেরা, যুবকরা, মায়েরা দুধ দিয়ে পাঠাতো মসজিদে হাফেজ সাহেবকে খাওয়াবার জন্য। এখন আর আছে না নেই বলতে পারবো না, বুঝলেন না। হাফেজ সাহেবদের জন্য দুধ কিনতে হতো। দুধটা খাওয়ালে হাফেজ সাহেবদের কলজেটা একটু তাজা থাকে, পড়তে আরাম পায়, বুঝলেন না। সকাল থেকে সন্ধে পর্যন্ত এক খতম কোরআন শরীফ 3-4 হাফেজ মিলে পড়ে, তাই মুখ দিয়ে ফেনা কেটে যায়। আর কবরবাসী বলছে আমি কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করেছি। তো কতদিন সময় লেগেছে? কবরের ভিতর দিয়ে আওয়াজ হচ্ছে, ও আল্লাহর ওলি বান্দা 5000 বার কোরআন পাক খতম করেছি, এইটা আপনাকে দিয়ে দিলাম। আপনি আল্লাহর ওলি বান্দা, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, ওই একবার সুবহানাল্লাহ তাসবিহর নেকিটা আমি কবরবাসী আমাকে দিয়ে যান। আমি একজন হাফেজে কোরআন, আমি একজন হাফেজে কোরআন, কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করেছি। এই 5000 বার কোরআন পাকের নেকিটা আপনাকে দিয়ে দিলাম। আপনি আল্লাহর ওলি বান্দা, একবার সুবহানাল্লাহ পড়েছেন, ওই একবার সুবহানাল্লাহ নেকিটা আমি কবরবাসী হাফেজ সাহেব আমাকে দিয়ে যান। আল্লাহর ওলি বলে, আশ্চর্য কথা, কেন রে বাবু, ব্যাপারটা কি? কবরের ভিতরে জবাব আছে, আল্লাহর ওলি বান্দা আপনি একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে আপনার নামায় আমালে এত নেকি লিখেছেন। একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য 7 তবক আসমান আর জমিন, এই 7 তবক আসমান জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় আল্লাহ পাক আপনার নামায় আমালে নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। আমি 5000 বার কোরআন পাক খতম করেছি। কিয়ামত পর্যন্ত যদি কবরে শুয়ে শুয়ে কোরআন পাক খতম করি, আল্লাহ পাক আমাকে একটা নেকিও দেন নাই। একটা নেকি তাহলে নেকি কামাই করবার জায়গা হচ্ছে দুনিয়া। যা করবার করে লাও, যা করবার করে লাও দুনিয়ায়, কবরে শুয়ে শুয়ে হবে না।
আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দেখে টেনে যাচ্ছে, যেতে যেতে একটা কবরস্থান হুজুরের সামনে পড়ে গেল। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। সালাম দিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পাক তেলাওয়াত করলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কোরআন পাক তেলাওয়াত করে দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে দোয়া করছেন। কোরআন পাক তেলাওয়াতের নেকিটা কবরবাসীদের রুহে 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 নেকিটা বক্সে দিলেন, বন্টন করে দিলেন। মোনাজাতটা শেষ করে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় দাঁড়িয়ে কাশফুল কবুরের দোয়াটা পড়লেন। কাশফুল কবুর বলে একটি দোয়া আছে ইলমে তাসাউফ ইলমে মারিফাতের কিতাবের ভিতরে কাশফুল কবুর বলে একটি দোয়া আছে। ওই দোয়াটা হুজুর তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সাথে সাথে সমস্ত কবরবাসীদের সঙ্গে হুজুরের সাথে সাক্ষাৎ নসিব হয়ে গেল। সমস্ত কবরবাসীরা কবর থেকে উঠে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ সালাম দিলেন। আল্লাহর ওলি সালামের উত্তর দিলেন, দিয়ে জিজ্ঞাসা কি খবর বাবা? ও কবরবাসী মহিলারা, ও কবরবাসী মা বোনেরা, ও কবরবাসী বাবাজিরা, ও কবরবাসী মুরব্বীরা, ভাইয়েরা, কেমন আছেন? কবরে কেমন আছেন? কি হালতে আছো বাবা? আমাকে একটু শোনাও বাবা। আমি আমার নিজের কবরে চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি বাবা, আমাকে একটু শোনাও বাবা, কেমন আছো কবরে? কবর থেকে আওয়াজ হচ্ছে, ও আল্লাহর ওলি, ও হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে এই কবরস্থানে 70,000 মুর্দার কবর আছে, 70,000 মুর্দার কবর আছে। আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে 70,000 কবরবাসী জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে আমাদের কবর গুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে নূরুন আলা নূর করে দিয়েছে। জোরে হবে না? জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। দোয়া দরকার আছে না? না, কে করবে? হ্যাঁ বাবা, কে করবে? ভাড়া করে, ভাড়া। বাড়ির পরিবেশ থেকে বাঁচান। অন্ধকার লাগছে, অন্ধকার লাগছে বাবা, চিন্তা হয়, চিন্তা হয়। রাগ করলে হবে না, গাল পারলে হবে না। ভালোবাসার ভিতর দিয়ে, মায়া মোহাব্বতের ভিতর দিয়ে যদি বাড়ির পরিবেশটাকে বাঁচাতে পারেন তা আপনার কপাল। আর দাওয়াত করে নিয়ে এসছো ফুরফুরা শরীফ থেকে, দাদা পীরের আওলাদ, ছোট হুজুর কেবলার সন্তান, নিয়ে এসে কত আদর যত্ন করলেন, কত ভালো মন্দ খাওয়ালেন, বিদায়ের সময় কত নজরানাও দিলে। যতই ভালো মন্দ খাওয়া বা যতই নজরানা দাও, সব দোয়া কিন্তু তোমাদের বাপ মায়ের নামে দিয়ে যাব না। এর থেকে দোয়া কেটে ফুরফুরা শরীফ পাঠিয়ে দেবো। রাগ করবেন না, রাগ করবেন। যদি আপত্তি করেন, হুজুর আমরা দিলাম জলসা এত টাকা খরচ করে দোয়া গুলো এরকম করে করে ভাগ করছেন, গোপনে গোপনে পাঠাবো, তো বুঝতেই পারবে না। খারাপ লাগলো? হ্যাঁ বাবা, খারাপ লাগলো।
বোঝার চেষ্টা করেন। ওই রকম দুটো ছেলে যদি তৈরি করতে পারো তোমার কোপা, বলা লাগবে না মরার সময় বাবা রে তোদের কত কষ্ট করে মানুষ করেছি বাবা, ঘর বাড়ি করে দিলাম, জমি জায়গা বাগান পুকুর দোকান ঘেরি কাঁটা সব করে দিয়েছি আড়ত, বাবা রে আমাদের যে দোয়া করিস বাবা, বলা লাগবে না। বুদ্ধি করে যে কষ্ট করে যদি লেখাপড়া কোরআন পাক শিখিয়ে থাকেন তা আপনার কপাল, বলতে হবে না। যখনই হাত তুলবে এটা রক্তের সম্পর্ক, কলিজার খুন, কলিজার খুন রক্তের সম্পর্ক। মোহাব্বত আল্লাহ তৈরি মোহাব্বত। ও হাত তুললি অন্তর থেকে বাপ মায়ের জন্য, দাদু নানা দাদি নানির জন্য দোয়া অন্তর থেকে বেরিয়ে যাবে। আমি দোয়া করবো নি বলি, দোয়া করবো আপনাদের বাপ মায়ের নামে, তবে সব দোয়াটা দিয়ে যাব না, বুঝলে? বাড়ির পরিবেশটাকে বাঁচান। ফুরফুরা শরীফের মুফতি আজম দাদা হুজুর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাদি হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা এই ওয়াজের মজলিস গুলো হলো গুনাহ মাফের মজলিস। মস্ত বড় বোঝা মাথায় করে নিয়ে যে যার ঘর থেকে বাড়ি থেকে বের হয়েছে ঈশ্বরীপুর চরপাড়ায়, বাবা গুনার বোঝা মাথায় করে নিয়ে এসছে, ওয়াজ শেষ করে আখিরি মোনাজাত করে যেন বাড়ি যাবেন, বেগুনা মাসুম হয়ে বাড়ি চলে যাবে। মস্ত বড় বোঝা। এই ওয়াজের মাহফিল জিকির আজকের মাহফিল গুণ হলো গুনাহ মাফের মজলিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডানকুনি জংশন, ডানকুনির পাশে একটা জালসা করলেন। জালসায় গিয়ে দেখছেন স্টেজ অন্ধকার, মাইক বন্ধ, ছেলে পেলে ঝগড়া, তুমুল ঝগড়া হচ্ছে। মেজ হুজুর পীর কেবলা গিয়ে ওই বাড়িওয়ালা হাইসার বাড়ি থেকে বসলেন। মাইক অপারেটরটা ছিল হিন্দু, হিন্দু। ও কানতে কানতে মেজ হুজুরকে পা দুটোকে জড়িয়ে ধরেছে, গড় করছে আর হাউ হাউ করে কাঁদছে, বাবা ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচাও। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? গ্রামের যুবকরা কাল সকালে মারবে হুজুর, মারবে। কেন, কি অন্যায় করেছো বাবা তুমি? হ্যাঁ হুজুর কিচ্ছু অন্যায় করিনি হুজুর, গরিব মানুষ ধার দেনা করে দুটো জেনারেটর কিনেছি, আপনি আসছেন বলে আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি জেনারেটর দুটো। তো দুটো জেনারেটারে চালাচ্ছি, একটা চলছে আর একটা চলে নেই, একবার করে ধকধক করে চলছে আর বন্ধ হয়ে যাচ্ছে। ছেলে চুকরা সব মিলে এত চেষ্টা করলাম, শেষ পর্যন্ত নতুন জেনারেটরটা মিস্ত্রি দিয়ে এসে খুলেছি, খুলে দেখছি মেশিনারি পার্টস সব ঠিক আছে, কলকবজা সব ঠিক আছে, ফিট করে দেখছি সেই একই অবস্থা। নতুন জেনারেটর খুলেছি, আর কোম্পানিতে ফেরত দেবে না, কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, থাকে না, খুললে আর পাল্টাবে? খারাপ অবস্থায় নিয়ে যাও, ও পাল্টে দেবে, কিন্তু তুমি খুলে ফেলেছো আর পাল্টাবে তো, তাই নাকি? কোথায় তোমার জেনারেটর কোথায়? এই যে হুজুর একটা জেনারেটর লেগেছি প্যান্ডেল আর লাইটিং, আর একটা জেনারেটর লেগেছি স্টেজ আর মাইক। স্টেজ আর মাইকে যে জেনারেটর এইটা চলছে না। কোথা বসিয়েছো? ওই পুকুরের পাড়ে। এই পুকুরের পাড়ে চলো, আমায় নিয়ে চলো, আমি একটু দেখবো তো মেশিনে কি হয়েছে, কি ভাইরাস ঢুকেছে আমি দেখবো। মেশিনে ভাইরাস ঢুকেছে, দেখতে হবে, আমায় নিয়ে চলো। আচ্ছা বলে মেজ হুজুর কেবলা জেনারেটর দেখতে এসছে, মেজ হুজুর পীর কেবলা কি মাইকের মিস্ত্রি? কথা বলেন
হুজুর কি জেনারেটর মিস্ত্রি? মেজি হুজুর কি দেখবে? এসি পা ধরেছে। হ্যাঁ দেখো তো বাবু কি কাজ করেছো তোমরা? এই ছেলেরা কি কাজ করেছিস? এই যুবকেরা ধর মেশিনটা ধর, ঠেল ঠেলে ঠেলে সরাই থেকে। বড় মেশিন তো, 10-12 জন যুবক ঠেলে 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 অনেকটা দূরে নিয়ে যাবে। রাখো, এই চালাও। এক চান্সে চালু হয়ে গেছে, আর বন্ধ হয়নি। এক চান্সে মেজু হুজুর আস্তে আস্তে এসে বাড়িওয়ালা হাইসার বাড়িতে বসে নাস্তা পানি করবে। বাড়িওয়ালা হাইসার বাড়িতে বসে নাস্তা করবে। সব ছেলে ছোকরা যুবক, ইমাম, বক্তা, মৌলানা সব এসে ধরেছে। কি করলেন হুজুর? আমরা মগরিব সন্ধ্যে থেকে রাত 9টা বেজে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর। জানাতে বলে আপনি গেলেন আর কি করলেন? চালু হয়ে গেল। মেজরা হুজুর বলে, বাবা আমি আবু জাফর ফুরফুরা শরীফের মসজিদের পাশে হুজরাখানা, আমি ওই হুজরাখানায় বসি এলমে তাসাউফ, এলমে মারিফাতের সবকগুলো মস্ক করি। মস্ক করে করে আল্লাহ পাক আমার রুহানি চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার এই চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, 7তম আসমান 7তম জমিন আল্লাহ পাক আমাকে দেখা। যেখানটায় জেনারেটরটা বসিয়েছ ওই জায়গায় একটা পুরনো আল্লাহ নামাজি মুসল্লি বান্দার কবর আছে। পুরনো কবর, অনেক পুরাতন কবর। মানুষ মরে যায়, রুহটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা। আল্লাহ নামাজি মুসল্লি বান্দার কবরেও বুকের উপরে জেনারেটর বসিয়েছ, ধক 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দা রুহে কষ্ট করছে, এই জন্য আল্লাহ পাক জেনারেটরটা বন্ধ করে দিয়েছে। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখন দেখলাম, আমি জেনারেটরটা ঠেলে সরিয়ে বসাতে বললাম। আল্লাহ পাকের হুকুমে জেনারেটরটা চালু হয়ে গেল। আল্লাহ নামাজি মুসল্লি বান্দা মরে গেছে, মারা গেছে, আল্লাহওয়ালা মানুষ, একই কবরস্থানে সবাই দাফন, গোটা গ্রামবাসী। 16 গোরস্থান। কবরস্থানে ভালো মানুষ থাকে না? থাকে না? একটু হানা কথা বলা গেল। তাই বলে বাবা ভুল করবেন না। আল্লাহওয়ালা মানুষের কবরের পাশে সাধারণ বেনামাজি, বেরোজগার, নিশাখোর, জুয়াখোর, সুদখোর, খবরদার এদের কাছে কবর দেবেন না, ভুল করেও দেবেন না। কেন বলবো? ওই গুনাহগার বান্দা মনে করছে ওলি আল্লাহ নামাজি মুসলিম বান্দার কবরের পাশে আমার শান্তি হবে। শান্তি নয়, শান্তি নয়, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। কবর দিলে ওর কবরে তো আযাব হবেই। ওর কবরের আযাবটা আল্লাহর ওলি বান্দা কবরে কষ্ট পাবে। এই জন্য কড়া নিষেধ, আল্লাহওয়ালা বান্দা, নামাজি মুসল্লি বান্দার কবরের পাশে কোনো গুনাহগার পাপী বান্দাকে দাফন দেবেন না, ভুল করেও দেবেন। যারা দেবে মনে রাখবে ওই আল্লাহওয়ালা মানুষ কবরতে বদদুয়া করবে, বদদুয়া করবে। ওর কবরে আযাব হচ্ছে, তো সেই আযাবটার কষ্ট আল্লাহর ওলিও পাবে। বুঝতে পেরেছে?
ফুরফুরা শরীফের ছোট পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি মাহফিল করতে গেছেন ভগবতীপুর বাজার। জালসা মাহফিল করে আসরে নামাজ পড়ে হুজুর রওনা দিয়েছেন বাড়ির থেকে, বাড়িতে রওনা দিয়েছেন। বাড়িতে আসতে আসতে পথের মাঝে একটা জায়গা পড়লো, জায়গাটার নাম হলো চক্রিস্টামপুর। চক্রিস্টামপুর গ্রাম। ওই গ্রামটা এসে দেখছেন একটা মাইয়েতের লাশ ৬-৭ জন ধরে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর পেছনে কয়েকশো মানুষ যাচ্ছে কলমা শরীফ পড়তে পড়তে। ছোট হুজুর কেন, গাড়ির ড্রাইভার ছিল বিহারি ড্রাইভার, গাড়ি হরেন দিয়ে রাস্তাটা ক্লিয়ার করে গাড়িটা পার করে নিয়ে চলে গেলে। বেশ কিছুটা যাওয়ার পরে ছোট হুজুরকে বলে, বাবা ড্রাইভার সাহেব গাড়িটা থামাও তো, গাড়িটা থামাও, গাড়িটা ঘোরাও, ওই যে লাশ আনছে ওইখানটায় গাড়িটা নিয়ে চলো। বিহারি ড্রাইভার গাড়ি ঘুরিয়ে নিয়ে এসছে। জানাজার কাছে এসে, লাশের কাছে এসে থামাও, গাড়ির লকটা খুলে হুজুর নেমে গেলেন। ড্রাইভারকে বলে, বাবা একটু আগিয়ে নিয়ে যে রাস্তা, চড়া রাস্তা থেকে গাড়িটা দাঁড় করাও, আমি বললে তবে আসবে। হুজুর কেমনে নেবি জিজ্ঞেস করলে, বাবা জানাজার নামাজ হয়ে গেছে? বলে, না হুজুর জানাজার নামাজ জানেন। তো গ্রাম থেকে বার করে এত জোরে নিয়ে এসছো কোথায়? হুজুর আমরা গ্রামের ভিতরে কবরস্থান করিনি হুজুর, আমরা গ্রাম থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় ওইখানে কবরস্থান, ওই কবরস্থানের পাশেও বড় জায়গা রেখেছি জানাজার নামাজের জন্য। আমরা জানাজার নামাজ কবরস্থানের পাশে বড় জায়গা রাখা আছে, ওইখানটায় জানাজা হয়, জানাজা পড়ি আমরা, লাশ ওই পাশে গোরস্থান ওইখানে যাব। এই মৃত্যু ব্যক্তির অলি কে আছে? অলি ছেলে আছে, হ্যাঁ ছেলে। এই মৃত্যু ব্যক্তি মোর্দা তোমার কে হয়? হুজুর আমার মা হয়। আমার মা। বাবা তোর মায়ের জানাজা তো হয়নি, আমি এসেছি ফিরে, চলে গেছিলাম ফিরে আসলাম, তোমার মায়ের জানাজাটা আমি পড়াবো, আমাকে হুকুম দাও। মায়ের জানাজা ছোট হুজুর যদি পড়ায়, ছেলে খুশি না বেজার? বলে হুজুর আপনি পড়ান, হুজুর আপনি পড়ান। থামো, তোমার মহল্লার ইমাম কই? মহল্লার ইমামকে ডাকো। ইমাম সাহেব, বাবা আপনি মহল্লার ইমাম, এই জানাজার নামাজের হক কিন্তু আপনার। এখন আমি ফিরে এসেছি, চলে গেছিলাম, ছেলে আমাকে ওর মায়ের জানাজার জন্য আমাকে পড়াতে হুকুম দিয়েছে। আমি তো আজকে নাই জানাজার নামাজটা পড়াবো, কালকে যদি কেউ মারা যায় তার জানাজাটা কে পড়াবে? কে পড়াবে? যেহেতু মহল্লার ইমাম, ইমাম পড়াবে। তো বাবা ছেলে তো আমায় হুকুম দিয়েছে, আপনি ইমাম, আপনি আমায় হুকুম দেন। বাবা ইমাম সাহেব আপনি হুকুম দেন। ইমাম সাহেব বলছে হুজুর আপনি পড়ান, হুজুর হুজুর আপনি। মুসলিমরা সবাই বলে না হুজুর আপনি পড়ান, হুজুর আপনি পড়ান। ছোট হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি জানাজার পড়ালেন। জানাজার নামাজ পড়িয়ে হুজুর বলে, বাবারা কাতার ভেঙে দাঁড়াও, জানাজা পড়েছো যে কাতার করে, কাতারটা ভেঙে দাঁড়াও। সবাই বিসমিল্লাহ আছে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 10 বার কুল ওয়াল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ো। এবার বাড়ি মেয়েরাও কিছু কোরআন শরীফ পড়ে না? পড়ে না? ছেলে মেয়েরা, বেটিরা, বৌমায়েরা, বোনেরা, ভাবিরা, আত্মীয়রা কিছু কোরআন শরীফ, কলমা শরীফ, দরুদ শরীফ, সূরা ইয়াসিন পড়া, সূরা রহমান, সূরা হাসর, সূরা মুলক, সূরা মুজাম্মিল। বাড়ি মেয়েরাও কিছু পড়ে না? পড়ে না? সব নিয়ে হুজুর কেবল বললে, বাবা সবরের সানি নিয়েতে, ইসালে সবের নিয়েতে দোয়া, আল্লাহুম্মা আমিন মোনাজাত করলে।
আজকাল তো জানাজার নামাজের দোয়া উঠে গেছে, আজানে মোনাজত উঠে গেছে, নামাজে মোনাজত উঠে গেছে, জানাজার নামাজের দোয়া নেই, সব একটা একটা করে দোয়াগুলো সব শেষ করছে, বুঝলেন না? এখন কবরস্থানে যে একটু দোয়া হয় কবরস্থানে, তো কবরস্থানে যে দোয়াটা হয়, যত মানুষ জানাজা পড়েছে সব মানুষ কি কবরস্থানে যায়? অনেক মানুষ জানাজা নামাজ পড়ে পালায়, পালাই না পালাই নেই, কে ডাক্তার বাড়ি যাবে, কে দোকান খুলবে, কে তাগাদা করতে যাবে, কে বাজার করে ঘরে আনবে, তবে রাত্রে সন্ধ্যে রান্না হবে, বুঝেছেন না? এখন যত লোক ফিরে চলে গেল, সমস্ত মানুষদের মুসল্লিদের দোয়া থেকে মুর্দাটা বঞ্চিত হয়ে গেল। কেন? জানা যায় কবরস্থানে সব মানুষ যায় না। কবরস্থানে যে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে লাশটা কবরে নামালো, তারপরে মুসল্লিরা দাঁড়াও, বাঁশ বিছো, পাতা দাও, খড় দাও, তাল পাতা দাও, ঝাঁপ, কি বলে আপনার দেশে তাল পাতা দিয়ে ঝাঁপ করে, কি বলে ওটাকে? বাঁশ দেওয়ার পরে চাপা দেয়, খড় না তাল পাতা না কি কলা পাতা দেওয়া হলো। এবারে ইমাম সাহেব পাশে দাঁড়িয়ে দোয়া বলছেন, আপনার দুজন চারজন এসেছে, মাটি দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম বলে না, মুসলিমরা সব লাইন দিয়ে আসতে, তবে কবর মাটি হয়ে গেল, কবর সমান করে খাজুর পাতা পুঁতে কবর গোসল দিয়ে মুখ হাত ধুয়ে দোয়া হবে। অতক্ষণ কি সব মানুষ দাঁড়ায়? কথা বলে না, সব মানুষ দাঁড়ায়। এই জন্য তো দাদা হুজুর কিবলা, পাঁচ হুজুর কিবলা, আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহ, দাদা পীর মোহাম্মতের খলিফাগণ, আল্লাহর আউলিয়া কেনা ওলিয়া কামেল গণেরা এইটাই নিয়ম করেছিলেন, জানাজা যে হয়ে যাবে সালাম পীরে কাতা ভেঙে দাঁড়াও, সবাই বিসমিল্লাহ তিনবার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, দরবার কুল আল্লাহ শরীফ, 11 বার দুরূদ সোয়াবের সানি কি সাথ সবই নিতে দোয়াটা ছোট্ট করে, বাড়ি মেয়েরাও কিছু কোরআন শরীফ পড়ে, 5 মিনিট দোয়াটা করে দাও। যারা কাজের মানুষ চলে যা, গ্রামবাসীরা থাক, আর আত্মীয় স্বজন থাকলো, শেষ বেলায় কবরে লাশ শুয়ে বাঁশ বিছিয়ে পাতা দিয়ে কবর সমান মাটি দিয়ে 3 মুঠা করে মাটি দিয়ে কবর সমান করে কবরে খাজুর গাছ পুঁতে, খাজুর গাছের পাতা পুঁতে কবর গোসল দিয়ে, কবর গোসল দেয় না, কবর গোসল দিয়ে মুখ হাত ধুয়ে এসে দোয়া হবে, সুন্নত সুন্নত হবে। এখন মুর্দা যে কবরে যাচ্ছে যে মানুষটি প্রথম, ওর জন্য দোয়া যত বেশি হবে, ভালো না খারাপ? কথা বলে না, ভালো না খারাপ? আল্লাহর ওলিয়ে কামেলা যে নিয়মটা করেছে, নায়েবে নবী আশিক রাসূলুল্লাহ, সেই নিয়মটাকে কেটে দিল, কেটে দিল, বলেন না? কঠিন সময়। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা এটা, মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে বক্তারা ওয়াজ করে, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের নয়, এরা অন্য দলের বক্তা। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিজাদাম তোয়াজাম করা বেদাত, শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসে নামাজ নেই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নেই, রোজা নাই,
শবে বরাতের রাতে মসজিদে লাইলাতুল বরাতের নামাজের জন্য মসজিদে গিয়ে ভিড় করা থেকে ওই সময়টায় বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি ভাষা এইগুলো মোবাইলে বেরিয়েছে। যারা মোবাইল দেখে ওদের মাথায় কোরআন শরীফ দিয়ে জিজ্ঞেস করেন যে ওমর সিদ্দিকী পুরপ্রাসে ভাইজান যে কথাটা বললো কথাটা কি সত্য? এই কথা বেশ্যাখানা। ঢাকার বড় একজন নাম করা বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, সোনার মেডেল প্রাপ্ত, সে বক্তৃতা দিতে দিতে তার বক্তব্যের মধ্যে বলে ফেলল, মসজিদে যখন ফজরের আজান হয় আমার মনে হয় বেশ্যা